এপিসোড 4, গাদার পেজ উল্টে হবে, সেটাই তোমাদের লাস্ট গল্প। এই গল্পটা শেষে তোমরা ঘুমাতে চলে যাবে, ওকে? হজ্জা এসেছে তার আত্মীয়ের বাড়ি বেড়াতে। বেশ মজায় মজায় কাটছে দিনগুলো। আর কাটবেই না কেন? হজ্জা কি বসে থাকার লোক? সারাদিন গ্রামময় ঘুরে বেড়া, যেন তার নিজেরই গ্রাম। এর সঙ্গে কথা বলেন, ওর সঙ্গে আড্ডা দেন। গ্রামের লোকেরাও খুব ভালো। এই কদিন হজ্জাকে তার আপন করে নিয়েছেন। কতজন কত উপহার দিয়েছে তাকে। উপহার পেয়ে হজ্জাও বাড়ি খুশি হয়েছেন। গ্রামের ছোট বাচ্চাদের সঙ্গে খাতির জমেছে হজ্জার। হজ্জাকে ভীষণ মনে ধরেছে তাদের। একজন তার কোলে উঠেছে, আরেকজন তার বসেছে পিঠে। তবে তারা সবচেয়ে পছন্দ করেছে হজ্জার সাদা ধবধবে দাড়ি। এই দাড়ি নিয়ে যত দুষ্টুমি তাদের। হজ্জারও ভালো লেগেছে ওদের সাথে খেলতে। এমনি করে হজ্জার কেটে গেল বেশ কটা দিন। হজ্জা আবার বাড়ি ফিরলেন। গ্রামের সবাইকে তার বাড়িতে আসা দাওয়াত দিলেন। তারাও বলল হজ্জার বাড়িতে একদিন যাবেই যাবে ইনশাল্লাহ। একজন গিয়ে হজ্জার গাধাটা নিয়ে এলো। তারপর সবাই মিলে হজ্জাকে বিদায় জানালো, বিদায় সালাম। হাত নেড়ে বললেন, আবার আসবেন কিন্তু হজ্জা, আসতেই হবে আপনাকে। হজ্জা তরক করে এক লাফে গাদার পিঠে উঠে গেলেন। কয়েকবার সামনে গিয়ে কী ভেবে আবার থামলেন। তারপর আচমকা গাদা বেড়ে উল্টো হয়ে ঘুরে আসলেন। গাদা চলতে লাগলো টুকটুক করে। আর হজ্জা সবার দিকে মুখ ফিরে হেসে হেসে সালামের উত্তর দিতে লাগলেন। গাদার পিঠে হজ্জাকে এমন উল্টো বসতে দেখে গ্রামবাসী ভারী অবাক হলো। আরে হজ্জা, আপনি তো গাদার পিঠে এমন উল্টো হয়ে বসলেন কেন? হজ্জা তত করে বেশ দূরেই চলে গেছে। দূরতে চিৎকার বলে, আরে ভাইয়ারা, সামনে থেকে মুখ করে বসতেই পারতা। তাহলে তোমরা আবার আমার পিছনে পড়ে যাও, তাই তোমাদেরকে পিছনে ফেলে রেখে যেতে চাই না। তাই উল্টো হয়ে বসলাম, যেন তোমরা আমার সামনে থাকো। সামনে থাকলে মনেই হবে না আমি তোমাদের ছেড়ে যাচ্ছি। এমন কথা গ্রামের সবার মুখে হাসি ফুটে উঠলো। সব হাসি মুখে হাত নাড়তে নাড়তে তারা হজ্জাকে বিদায় দিল। গল্প আমার ফুরালো, নটে গাছটি বুড়ালো। কিন্তু দাদু, আমরা তো আরো গল্প শুনতে চাই। ওকে, আগামীকাল রাতে। থ্যাংক ইউ, বাবাই।